প্রথমেই দিয়ে দিচ্ছে তেল, তেলটাকে গরম করতেছে। এবার দিয়ে দিবে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে ভালো করে পেঁয়াজটা ভাজে নিচ্ছে। এটা হচ্ছে সরিষার তেলের তরকারি। রসুন বাটা দিয়ে দিচ্ছে, তারপরে সরিষা বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছে, তারপরে আদা বাটা দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। আজকে আমার আম্মা আমার রেসিপি ফলো করবে। এই তো তারপরে হইতেছে, এখানে হলুদ বাটা দিয়ে দিচ্ছে। সে নাকি আমার রেসিপি ফলো করে না, সে বলতেছে। আপনারা কমেন্ট করে জানাবেন। পানি দিয়ে দিচ্ছে মশলাটা কষানোর জন্য। এর মধ্যে ইলিশ ছেড়ে দিলে আরো বেশি মজা হতো। সবাই আমাদের বাসায় ইলিশ পাঠায় দেন, আপনাদের ভালো ভালো রেসিপি করে খাওয়াবো। এই তো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে, ভালো করে নেড়ে নিবে। এবার এটা একদম ভালো করে কষায় নিবে। এবার টমেটোগুলা দিয়ে দিচ্ছে মশলার সাথে কষানোর জন্য। কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, কাঁচামরিচ দিয়ে তারপরে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এবার টমেটোটা ভালো মতো কষানোর জন্য দিয়ে দিয়েছে। এই তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছে এবং তেলাপিয়া মাছ খুব কড়া করে ভেজে নিয়েছে। এই যে এবার এটাকে দিয়ে দিবে মিক্স করে এবং স্বাদ মতো লবণ দিয়ে। চাই আনছো? আমাদের বাসায় সবকিছু কিন্তু চাই আনে। হ্যাঁ, এরকম হলো অবস্থা। যাই হোক, এখন আমরা সুন্দর করে মাছগুলা দিয়ে দিব। আমাদের হেটার্সরাও আমাদের ভিডিও দেখে, তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। হ্যাঁ, বেশি বেশি করে আরও দেখবেন। এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিল। আজকে আসলে আমার এইভাবে তরকারিটা খেতে খুব ইচ্ছা করছিল, আম্মুকে বলছি, এর জন্য আম্মু এইভাবে আর কি রান্না করতেছে। আর টেস্টটা খুবই সুন্দর হয়। এখন এটা পুরো ঝোলটা টানানোর পর লুকটা কেমন হয় আপনারা অবশ্যই দেখবেন। এই তো তেলাপিয়া মাছ হয়ে গিয়েছে।